নমস্কার, ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে সকলকে বলি যে আমরা নমি কলুষ হরণে এই শিরোনামে আমাদের গুরুদেব আর দেবী মায়ের যে কথাগুলি শুনি, এইখানে দেবী মার দেশ বীরশিবপুর। বীরশিবপুরে আমরা এসেছি আজকে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। আজকে অনুষ্ঠান চলছেই কদিন ধরে, আজকে সমাপ্তি অনুষ্ঠান। মা একদম সামনেই বসে আছেন। আর তারপরে আমরা এই যে ঘরটিতে প্রবেশ করছি, এই ঘরে বেদিতে গুরুদেব দেবীমার সাধনার অনেক ঘটনা আছে। এই যে এখানে গুরুদেব বসে আছেন, পাশে শিব, আবার এ পাশেও শিব, স্বামী বিবেকানন্দ। নারায়ণ মায়ের গৃহদেবতা সীতারাম। ও সরি, আমি তারপরে লাকিদি বলবে কথা। মায়ের গৃহদেবতা নারায়ণ বসে আছেন পাশে। আর এই যে ঠাকুর মা, আর ইনি দেবীমার গুরুদেব। ইনি শোভাবাজার রাজবাড়ির মানুষ। ঠাকুরের সঙ্গ সান্নিধ্য লাভ করেছেন ঠাকুরের যখন প্রকট লীলা ছিল। ঠাকুরের সরাসরি সন্তান ছিলেন, ঠাকুরের সরাসরি সন্তান। নামটা নাম যতীন্দ্রনাথ, মানে আমি টাইটেলটা বলতে পারছি না। শোভাবাজারের রাজবাড়ির ছেলে যতীন্দ্রনাথ। শোভাবাজার রাজবাড়ির ছেলে যতীন্দ্রনাথ। ঠাকুরের সঙ্গ সান্নিধ্য শুধু নয়, দীক্ষিত, ঠাকুরের কাছে দীক্ষা লাভ করেছিলেন। আর এই নমিতা দিয়ে রয়েছে আমাদের সব ভক্ত দিদিরা, আমাদের মানে সতীর্থ। আর লাকিদি এখানে আছে। লাকিদির কাছে আমরা একটু পরে আসছি, কারণ লাকিদির সঙ্গে আজকে সরাসরি সকলের কথা বলবার সুযোগ আছে। আর সবচেয়ে ভালো লাগছে, আমাদের ভক্ত বন্ধুরা অনেকেই শুনেছেন এবং আসতেও চান। যতদিন না নিয়ে আসতে পারছি বা তার কৃপায় যতদিন না সেটা সম্ভব হচ্ছে, ততক্ষণ আমরা এইভাবেই দেখি। শম্পা আছো, আর এই আমাদের দেবীমা আর গুরুদেব। মায়ের জায়গা, সারা জীবনের সংগ্রহ, সমস্ত কিছু এই ঠাকুরের পদতলে নিবেদন করেছেন, যার জায়গায় আজ আমরা দাঁড়িয়ে থেকে এত বড় জিনিস ঠাকুরের করতে পারছি। এই মা, তার জীবন সর্বস্ব, তার সাধনা ছিল ঠাকুরের জন্য যেন কিছু করতে পারি। তো সেইটাই এই আজকে মায়ের বিশাল এলাকা মা সমস্ত ঠাকুরের শ্রীপদে অর্পণ করেছেন। আজকে সেই জায়গাতেই আমরা উৎসব করছি, ঠাকুরকে বসিয়ে, মাকে বসিয়ে, সবাইকে নিয়ে আমরা সবাই আনন্দ করছি। তোমরাও সবাই এক সময় এসো, আমাদের সাথে যোগ করো। মা এখানে দশভুজা রূপে। এটা গুরুদেবের দোকান ছিল। গুরুদেব এই যে মায়ের সারদা মায়ের 10 দুর্গারূপ, গুরুদেব ক্যালেন্ডারওয়ালাকে বলেছিলেন যদি এরম করতে পারেন তাহলে আমার ক্যালেন্ডার করুন। তখন সে এই করেছিলেন। এই গুরুদেবের এই ধ্যান, সেই গুরুদেবের সেই জিনিস, অন্তরের জিনিস মা সারদা দুর্গারূপে এই বসে আছেন। এটা আমার গুরুদেবের মানে অন্তরের ধ্যানের থেকে বেরিয়েছে। এই আমরা পুজো করি মা দুর্গা। মা তো সবই, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী মা সব। ভুল বলছি না তো? না, দেখো, আমরা গৌরী মায়ের অনুধ্যান যখন শুনি, সেখানে আমরা শুনেছিলাম গৌরী মাকে ঠিক এইভাবে দেখেছিলেন। শুম্ভ নিশুম্ভর যুদ্ধ হচ্ছে, আর শুম্ভ নিশুম্ভর যুদ্ধ হচ্ছে, সেখানে মা ভীষণ রকম যুদ্ধ করছেন, একেবারে তরবারির কোপে কচকচ করে কেটে ফেলছেন। আর গৌরীমা অবাক বিস্ময়ে দেখছেন। তারপরে গৌরীমা বলছেন, মা যখন
আস্তে আস্তে যুদ্ধ থেমে গেল এবং মা জয় হলো, মা মুখটা ফেরালেন, তখন গৌরীমা বলছেন, আমি অবাক হয়ে দেখি, ও মা, এ যে আমাদের মা ঠাকুরুন। তা সেই মাকে ঠিক একই রকমভাবে দশভুজা রূপে আমাদের গুরুদেবও প্রত্যক্ষ করেছিলেন। এবং এইখানে আজকে সেই বেদিতে আমাদের গুরুদেব অনেকদিন বছর গেটটা ছেড়ে দাঁড়াতে হবে। এইবারে আমরা একটু আমাদের লাকিদির কাছে আসবো, যার কথা আমি আগেও বলেছি, আজন্ম ব্রহ্মচারিণী রূপে গুরুদেবের সেবা করেছে, দেবী মায়ের সেবা করেছে। এই ঘরটি হচ্ছেন তাদের সাধন ভজন অনেক কিছু। এই ঘরে ঠাকুর নিজে স্বয়ং বাণী দিয়েছেন। অনেক দুঃখী আতুর সমস্যাগ্রস্ত মানুষকে ঠাকুর এই ঘর থেকে অনেক ওষুধ দিয়েছেন, তারা সুস্থ হয়েছে, ভালো হয়েছে। মা তখন এই ঘর পোড়ো বাড়ি ছিল, একদম খড়ের চাল, একদম সেইখান থেকে ঠাকুর আজও অবধি সেইভাবেই এইখানে বসে আছেন। আমরা এখানে আসতে পারি, এখানে মা ঠাকুরের পুজো করতে পারি, তার নির্দেশ মতন চলতে পারি, এটাই আমাদের কাছে একান্ত। এই ঘরটা বিশেষ ঘর, মা গুরুদেবের বিশেষ সাধনার ঘর। ওই জন্যে এইটার এত আমরা সবসময় এই ঘরকে আমরা মান দিয়ে চলি। ঠিক আছে, আর একটু বলো, আর কি তুমি বলবো ঠাকুরকে কেমন করে খেতে দিয়েছিলে এই ঘরে? সেই ঘটনা সে অনেক ঘটনা। ঠাকুর এখানে ভোগ নিজে নিয়েছেন, ঠাকুর নিজে আদেশ করতেন, এখানে ভোগ হতো, ঠাকুরের নির্দেশ মতো সমস্ত রান্না হতো। তারপর অনেক কিছু ঘটনা, এটুকু সময় তো বলা যায় না। ঠাকুর যে সেই ভোগ গ্রহণ করতেন, এটা আমরা পুরোপুরি সবাই অনেকে দেখতাম। ঠাকুর আসন থেকে উঠে গেছেন, ভোগ নিবেদন, ভোগে হাতের ছাপ, মানে এ ঠাকুর একেবারে জ্বলন্ত সত্য। এখানে ঠাকুর কথা বলেন, এই হচ্ছে আমাদের এইখানে ঠাকুরের বিশেষ। ঠাকুর এখানে কথা বলেন, এটাই আমাদের কাছে বিরাট পাওনা, বিরাট। তোমরাও এসো, ঠাকুর ঘরে ঢুকলে তোমাদের অন্তরে যদি ঠাকুরের প্রতি এতটুকু বিশাল ভালোবাসা থাকে, একদম ঘরে এলেই তোমরা অনুভবে বুঝতে পারবে যে সত্যিই এই ঘরে ঠাকুর কথা বলেন। তো সেই ভোগ কিভাবে নিয়েছেন সেটাও ঠাকুর জানিয়ে দিতেন। সব কিছু ঠাকুরের, এখানে ঠাকুর মায়ের সারা জীবনের ফল এই ঠাকুর ঘর। আজকে সেইখানে যে এই হয়েছে, এটা মায়েরও শান্তি, আমরা সবাই যে আসতে পারি, এটা আমাদেরও বিরাট করুন। আর কি বলবো, অনেক বলার কথা, কিন্তু আজকের এই উৎসবের দিনে এত কথা বলতে পারছি না, ভীষণ কাজ। আমরা সব গুরু ভাই বোনরা মিলে সবাই আসি, সবাই এখানে আনন্দ করি। আনন্দের মূল সূত্র হলো আমাদের ঠাকুর, মা গুরুদেব। এই হলো আমাদের আনন্দের একান্ত। আর কি আছে বলো জগতে? আর কি আছে আমাদের? কিচ্ছু নেই, একমাত্র ঠাকুর। ঠাকুর ছাড়া, মা গুরুদেব ছাড়া আর কিচ্ছু নেই। ওইটাই এক সম্বল করে যদি চলতে পারি, আর জীবনে কোনো ভয় নেই। ঠিক আছে, কে শুনছো জানি না তোমরা। এই তো সুতপা আছে, তন্দ্রা চ্যাটার্জি, রূপা চক্রবর্তী। আর একটা কথা কি, এখানে ছড়ানো খাবার একটু একটু করে খাবার যে খেয়েছেন যে সেটা আমরা বুঝতে পারতাম আগে। অনেকেই এর সাথে এত বড় বিল্ডিং এসব কিছু ছিল না, অনেকেই আছে, মাটির ঘর ছিল। সে গণবিল প্রচুর কথা এখন বলতে গেলে ঘর ভিড় হয়ে যাচ্ছে, লোক আসতে পারছে না। ছাড়ো এখন পরে কথা। আমরা পরে আবার এ সমস্ত প্রসঙ্গ শুনবো। জানি না কবে আসতে পারবে। ঠাকুরের কাছে প্রার্থনা এটুকুই যে আমরা সবাই যেন তোমাকে একটুখানিও বুঝতে পারি। ঠাকুর কথামৃতে আমরা পাই না যে ঠাকুর বলছেন যে মা এদের একটু সাড়া দে, তা না হলে এরা কি নিয়ে থাকবে। আমাদের গুরুদেবের এতই কৃপা যে তিনি আমাদের ঠাকুরের সঙ্গে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আমাদের দূরের মানুষ নন, তিনি আমাদের অন্তরে বাহিরে এবং জীবন্তভাবে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে গরু হারিয়ে গেছে, চল আমি তোর সঙ্গে গরু খুঁজবো। ঠাকুর বলছেন, কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে এসছি, আমার গুরুদেব বলছেন যে তোর বাপকে বাপের কর্তব্য করতে দে, ঠাকুর তোর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছে। তাই এগুলো তখন ঠিক বুঝেও বুঝতে পারতাম না, কারণ বিশ্বাসের অনেক স্তর আছে, আজকে বয়সেরও তফাৎ আছে, আর গুরু কৃপা ব্যতীত এ বিশ্বাস হয় না। তাই তো মা বলছেন বিশ্বাস হলো তো হয়েই গেল। আজকে এটুকু জানি ঠাকুর মা আমাদের আগলে ধরে আছেন। গুরুদেব এই যে গুরুদেব এখানে বসে আছেন, আর এরা সব আমাদের সতীর্থ।
সঙ্গীতাও আছে, আর পূর্ণিমা আমাদের পাঠচক্রের, এসব আমাদের সতীর্থ, এরা এখানে রয়েছে। ওদিকে সুনীতি দি আছে। ওই যে সুনীতিদি কোথায়, এই যে চলো চলো, এখানে আজকে আমরা এই অবধি শোনালাম। আর এখানে বলছি তো বারবার একটাই কথা বলবার, যে এখানে অনুভবের বিষয়, এখানে গল্প বা আড়ম্বরের কোনো বিষয় নেই, এখানে শুধু ওই প্রাণের আলাপ। তাহলে আজকে আপাতত রাখি। জয় রাম কৃষ্ণ। শুধু ঠাকুর, ওই তোমার আমার শুধু প্রাণের আলাপ, আর কিছু না। তোমাকে কোনো কিছু চাইবার জন্য নয়, শুধু তোমাকে তোমার জন্যই ভালোবাসা, এই ভাবটুকু তিনি ভরে দেন। জয় রাম, জয় রাম কৃষ্ণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম।